আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণ মজার একটা রেসিপি, যেটা হচ্ছে বাঁধাকপির রেসিপি। বন্ধুরা, শীত থাকতে থাকতে একবার হলেও বাঁধাকপির এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন গরম ভাতে যেমন ভালো লাগে, সেরকম রুটি পরোটার সঙ্গে ভীষণ টেস্টি, ভীষণই খেতে ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন, প্রথমে আমি এই বাঁধাকপি থেকে কিছুটা পরিমাণে বাঁধাকপি কেটে ঝিরিঝিরি করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি বেশ ভালোভাবেই। এখন আমি এখানে দুটো বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানাবো, যেটা কিন্তু বাঁধাকপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে আর স্বাদে গন্ধে অসাধারণ হবে। তো এই মশলার জন্য দেখুন, এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে মৌরি, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য পরিমাণে আছে এখানে জায়ফল। এবার আমি একটা তেজপাতা এইভাবে কেটে নিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাটা করে নেব। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না বন্ধুরা, সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কিন্তু এটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে মশলাটা করে নিতে হবে। মশলা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব। পরে কিন্তু গুঁড়ো করে আপনাদের দেখাবো। তো দেখুন, এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। তো এই ফোড়নটা কিন্তু হালকা ভাজা হয়ে গেলে, মিষ্টি একটা গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আর হ্যাঁ, আলুটা কিন্তু নতুন আলু, আর নতুন আলু দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। এখন আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আলুটা দিয়ে এখন এখানে দিয়ে দেব আলুর সঙ্গে খুবই সামান্য পরিমাণে লবণ। তো এবার লবণটা দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। হলুদ আর লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করার জন্য 5 মিনিটের মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে কিন্তু আমি একটা মশলা করে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু আমি যে গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল মশলা, সেটা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে কিন্তু আর একটা মশলা করে নিচ্ছি। তো তার মধ্যে আছে এখানে আদা, 1 ইঞ্চি পরিমাণে আদা এভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম। এবার দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে আমি একটা মশলা করে নিলাম। এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি আলুটা যে ভাজার জন্য রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলু এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। বন্ধুরা দেখুন, আমি এরপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। বন্ধুরা, এখানে আপনারা চাইলে আলাদাভাবে আলু ভেজে নিয়ে তারপর মশলা কষিয়েও রান্না করতে পারেন। তবে এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখুন, দেখবেন বেশ ভালো লাগে। এদিকে আছে গুঁড়ো মশলা, তো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন আমি অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মশলাগুলো একটু মিশিয়ে নিলে জলের সঙ্গে বাটা মশলার কিন্তু স্বাদ পাওয়া যায়। দেখুন, এইভাবে মশলাটা কিন্তু আমি এখানে জল দিয়ে মিশিয়ে নিলাম। আর দেখুন, এখন আমি আলুটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে আমি মশলাটা যে জলে গুলে নিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো ভীষণ ভালো লাগবে বাঁধাকপির এই রেসিপিটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে, আর রুটি পরোটা লুচি সবটার সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে। বন্ধুরা দেখুন, এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর বাকি যে টমেটোর কাটা ছিল সেটা দিয়ে দিলাম, সঙ্গে কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি আর টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। সঙ্গে টমেটো কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে মশলাটা কষাবো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। পুরো রান্নাটার জন্যে কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি এখানে নাড়াচাড়া করে নেব। আর লবণটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে রান্না করব। তাহলে কিন্তু টমেটো অনেকটা নরম হয়ে যাবে, এদিকে আলুও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর গলেও গেছে।
তো দেখুন এইভাবে করে আমি খুন্তি দিয়ে একটু টমেটোটাকে ঘেঁটে দিচ্ছি, তাহলে কিন্তু রেসিপিটা বেশ ভালো হয় আর অনেকটা কিন্তু মাখো মাখো লাগে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মশলা, আলু, কড়াইশুঁটি সবটাই বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এরপরে আগের থেকে যে ঝিরিঝিরি করে বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম, তো বাঁধাকপি দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাঁধাকপি এইভাবে একবার রান্না করে খাওয়ার পরে যে কিন্তু বাঁধাকপি একেবারে অপছন্দ করে সেও কিন্তু আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। তো দেখুন কিছুটা বাঁধাকপি দিয়ে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার বাকি বাঁধাকপিও আমি এইভাবে মিশিয়ে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে এখানে 3-4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য, আর আপনাদের মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো হয়। আর চিনিটা দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন। তো দেখুন এবার আমি চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে তো বেশি জলের প্রয়োজন হবে না। তো এখানে কিছুটা পরিমাণে অল্প পরিমাণে আমি জল দিলাম, মানে 1 কাপের মতো আমি জল দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন এখানে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথম 5 মিনিট কিন্তু আমি এইভাবে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমার একেবারে শেষের পথে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বলতে গেলে। আর এখানে কিন্তু বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে দিচ্ছি। তো একটু মাখো মাখো হলে কিন্তু খেতে বেশ লাগে। তো এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। আর ঘি, গরম মশলা ছাড়া কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা একেবারে অসম্পূর্ণ। দেখুন ঘিটা দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি যে মশলাটা করে রেখেছিলাম স্পেশাল মশলা, তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। বন্ধুরা, এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ সবজিতে দিয়ে রান্না করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তাহলে কিন্তু কোনো রকমের সবজি মশলার প্রয়োজন হবে না। তো দেখুন এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাঁধাকপির একটা বিশেষ স্বাদ থাকে, তো সেই স্বাদটা কিন্তু এই মশলাটা দিলে ভীষণ সুন্দরভাবেই পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এখন বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এইভাবে গরম মশলা আর ঘিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে কিন্তু সব কিছু বেশ ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন বাঁধাকপির এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন ভীষণই টেস্টি এই বাঁধাকপির রেসিপি, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। একবার খাওয়ার পরে কিন্তু সবাই বারবার খেতে চাইবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।